আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো প্রিয় ভিউয়ার্স, আজকে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে জুম্মার দিনের বিশেষ কিছু আমল। আশা করি সবাই উপকৃত হবেন। তো বেশি কথা বাড়াবো না। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন এবং যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং যারা অলরেডি আমার সাথে কানেক্টেড আছেন তারা লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। তো ভিউয়ার্স, চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। জুম্মার দিনের বিশেষ আমল কয়টি? জুম্মার দিনের বিশেষ আমল হচ্ছে ৯টি। প্রথমত হচ্ছে গোসল করা। জুম্মার দিনে গোসল করা সুন্নত। দ্বিতীয় হচ্ছে উত্তম পোশাক পরিচ্ছদ পরা, নতুন জামা কাপড় পরিধান করে মসজিদে যাওয়া সুন্নত। তৃতীয় হচ্ছে সুগন্ধি ব্যবহার করা, আতর অথবা সুগন্ধি ব্যবহার করা সুন্নত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুগন্ধি বেশি পছন্দ করতেন। তারপর হচ্ছে মনোযোগের সহিত খুতবা শোনা। যে ইমাম সাহেব যখন খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায় তখন কথা না বলে চুপ করে খুতবা শোনা উত্তম আমলের বিশেষ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি জুম্মার দিন গোসল করে উত্তম পোশাক পরিচ্ছদ পরে এবং সুগন্ধি ব্যবহার করে, যদি তার কাছে থেকে তারপর জুম্মা নামাজ আসে এবং অন্য মুসল্লিদের গায়ের উপর দিয়ে চোখের সামনের দিকে না যায়, নির্ধারিত নামাজ আদায় করে তারপরে ইমাম খুতবার জন্য বের হওয়ার পর থেকে সালাম পর্যন্ত চুপ করে থাকে, তাহলে তার এই আমল পূর্ববর্তী জুমার দিন জুমার দিন পর্যন্ত সব সগীরা গুনার জন্য কাফফারা হবে। হাদিস খানা আবু দাউদে ৩৪৩ নম্বর হাদিস। পঞ্চম হচ্ছে বেচাকেনা বন্ধ করা। বেচাকেনা বন্ধ করা হচ্ছে জুম্মার দিনের একটি বিশেষ আমল। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই'। হে ঈমানদারগণ, যখন তোমাদের জন্য জুম্মার নামাজের জন্য ডাকা হয় তখন তোমরা বেচাকেনা বন্ধ করো। এবং ৬ষ্ঠ নম্বর হচ্ছে দ্রুত মসজিদে যাওয়া। জুম্মার নামাজের জন্য আগে মসজিদে যাওয়া ফজিলতপূর্ণ কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুম্মার দিন মসজিদের দরজায় ফেরেশতারা অবস্থান করেন এবং তারা ক্রমানুসারে আগমনকারীদের নাম লিখতে থাকেন। যে সবার আগে আসে সে একটি মোটা তাজা উট কোরবানির সওয়াব পায়। যে তার পরে আসে সে একটি গাভী কোরবানি করার সওয়াব পায় এবং যে তার পরে আসে সে একটি ডিম বা মুরগি সৎকারীর সমান সওয়াব পায়। তারপর ইমাম যখন বের হন তখন ফেরেশতারা সব লেখা বন্ধ করে দেন। যে হাদিসখানা বুখারী ৯২৯ নম্বর হাদিস উল্লেখিত আছে। তারপর হচ্ছে ৭০ নম্বর যে আমল বলা হয়েছে সেটা হচ্ছে সূরা কাহাফ তেলাওয়াত করা। সূরা কাহাফ জুম্মার দিনে তেলাওয়াত করা খুবই একটা গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ কাজ। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিন সূরা কাহাফ তেলাওয়াত করবে তা জুমার মধ্যবর্তী সময়ে তার জন্য আলোকিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি এই সূরার শেষ ১০ আয়াত পাঠ করবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচবে। দাজ্জাল তার কোনো ক্ষতি করতে পারবে না। হাদিসখানা তাগরিব হাদিস ১৪৭৩ নম্বর। আর ৮ম নম্বর হচ্ছে বেশি দরুদ পাঠ করা। কেননা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা যখন দরুদ পাঠ করে তখন সেই দরুদ আমার কাছে পৌঁছানো হয়। আর এই দিনেই হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করা হয়েছে এবং হযরত আদম আলাইহিস সালাম এই দিনেই ইন্তেকাল করেছেন এবং এই দিনেই সিংহায় ফুঁক দেওয়া হবে। আর এই দিনেই সব সৃষ্টিকে বেহুঁশ করা হবে। অতএব
এই আমলের প্রয়োজনীয়তা অনেক। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দরুদ পাঠ বেশি, বেশি করে করার জন্য। আর সবশেষে ৯ম নম্বর হচ্ছে দোয়ায় মশগুল হওয়া। আল্লাহর দরবারে দোয়া এবং ক্ষমা প্রার্থনা করা। এই দিনের বিশেষ একটি মুহূর্তে আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। হযরত জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জুম্মার দিনের ১২ ঘন্টার মধ্যে বিশেষ মুহূর্ত এমন আছে যখন মুমিন আল্লাহর কাছে যে দোয়া করবে তিনি তা কবুল করবেন। হাদিসখানা আবু দাউদ ১০৪৮ নম্বর হাদিস। তো প্রিয় ভিউয়ার্স, আশা করি বুঝতে পারছেন সকলেই। আমরা বেশি, বেশি এই আমলগুলো করার চেষ্টা করব সবাই। আল্লাহ তাআলা আপনাদের আমাক সহ যেন আমল করার তৌফিক দান করেন। আর প্রিয় ভিউয়ার্স, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু চ্যানেলটি যারা নতুন আছে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল বাটনটা অন করে দিয়ে আরো এই ধরনের ইসলামিক ভিডিও পেতে পাশেই থাকুন। আর সেই সাথে আপনারা কোন ভিডিও পছন্দ করেন আমাকে একটু কমেন্টে জানাবেন প্লিজ। আর ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করে দিবেন। তো প্রিয় ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।